আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমরা করব সেগুলো যেন অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত অনুযায়ী হয়, সেই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব বাথরুমে প্রবেশ ও বের হওয়ার কিছু আমল নিয়ে, যেগুলো করলে আমাদের কি লাভ হবে সেই বিস্তারিত আজকে আলোচনা করা হবে। তো এই বিষয়ে কিছু হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরবো, যেগুলো শুনলে আপনারা আমল করতে আপনাদের সহজ হবে এবং কেন আমল করবেন সেগুলো আসলে আপনারা বুঝতে পারবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানায় প্রবেশ করতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি। হযরত সাইদ ইবনে মনসুর এর সাথে বিসমিল্লাহ বলা বৃদ্ধি করেছেন। জাইদ ইবনে আরকাম সূত্রে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, সাধারণত পায়খানার স্থানে শয়তান এসে থাকে। সুতরাং তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন বলে, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমি আল্লাহ তাআলার কাছে শয়তান ও যাবতীয় অপবিত্রতা হতে আশ্রয় চাইছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন একথা বলতে অপারগ না হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনার রিজসিন নাজাসিল খাবিসিল মুখবিসিশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি কদর্যতা, অপবিত্রতা, কদাকার ও ক্ষতিকর বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনের দৃষ্টি ও আদম সন্তানের লজ্জাস্থানের মাঝখানে পর্দা হলো যখন তাদের কেউ পায়খানায় প্রবেশ করে, তখন সে যেন বলে, বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা হতে বের হতেন তখন বলতেন, গুফরানাকা, হে আল্লাহ, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা থেকে বের হওয়ার সময় বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার কষ্ট থেকে দূর করেছেন এবং স্বস্তি দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।